হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপুর নাম সাথী। সাথী আপু উনি দীর্ঘদিন প্রবাসী ছিল। উনি প্রায় 4-5 বছর প্রবাসী ছিল। প্রবাস থেকে উনি প্রবাস জীবন শেষ করে এখন দেশে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই আপুটা এখন দেশে আসার পরে মাশাআল্লাহ, যাই হোক উনি অনেকদিন পরে আসছে। টাকা পয়সা সব কিছুরই এখন কোনো অভাব নেই ওনার, কিন্তু এখন শুধু ওনার একজন বিশ্বস্ত একজন পুরুষ মানুষের অভাব। উনি বিশ্বস্ত একজন পুরুষ মানুষ খুঁজছেন। তো সেই বিষয়ে ওনার সাথে একটু কথা বলতে আসলাম আজকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপু বলেন, কি জন্য আজকে আমাকে ডাকলেন? কি মানে কি কথাবার্তা বলতে চান আমি আপনি? জানি আপনাদের যে চ্যানেলটা এর মাধ্যমে ইন্টারভিউ দিলে নাকি বিয়ে হয়ে যাচ্ছে অনেকেরই। দেখছি আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি একটা মনের মানুষ খুঁজছি। মনের মানুষ খুঁজছেন মানে বিয়ে শাদী করার জন্য? জি। তা আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাসে থাকা অবস্থায় কি কোনো ছেলের সঙ্গে রিলেশন করেন নাই? ভাইয়া প্রবাস জীবনটা এরকম, ওখানে তো কাজ করতে করতেই সময় চলে যায়। তাহলে রিলেশন করবো কিভাবে বলেন? সম্পর্ক কার সাথে করবো? বিয়ে করার সময়ই পাইনি। আচ্ছা, জন্য একেবারেই চলে আসছি বাংলাদেশে, এখন বিয়ে করার জন্য একটা পাত্র খুঁজছি। তো দর্শক শুনতে পাচ্ছেন যে এই আপু আসলে একজন মনের মতো একজন মানুষ খুঁজছে। যদি আপনারা কেউ এই আপুকে যদি বিয়ে শাদী করতে চান, তাহলে অবশ্যই আপনারা নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো আপু, আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন আপনি? নেকবান হতে হবে, সৎ হইতে হইব, গরিব হোক তাতে আমার কোনো সমস্যা না। আমার টাকা পয়সা আছে, তা দিয়ে আমি তাকে চালিয়ে নেব। তো আপু, লাগায় আমি দেবো, কিন্তু অবিবাহিত হতে হবে। কিংবা মনে করেন বউ মারা গেছে, প্রবাস ছিল কয়েক বছর, তার বিয়ে শাদী করতে পারেনি, বউ চলে গেছে, এরকম হলেই হবে, কিন্তু বউ থাকা যাবে না। আপু আমি তো এখনো বিয়ে করিনি আমাদের। মাই গড, তাই নাকি? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন। দেখা যাক কি করা যায়। কিন্তু আমি এর মধ্যে দেখি আপনার এই ইন্টারভিউর মাধ্যমে যদি আমি একটা ভালো একটা ছেলে পেয়ে যাই, যদি আপনার সাথে ওই ছেলের সাথে না বনাবনি হয়, আপনার সাথে মনে মিল হয়ে গেল, তখন হয়তো করে ফেলবো। কিন্তু দেখি কি করা যায়। আচ্ছা, তো মানে যেটা বললেন আপনি যে ছেলেটা লাগবে ধার্মিক, জি নেককার, এখন এই ছেলেটা মানে ইয়ং জেনারেশনে অল্প বয়সী চাচ্ছেন না একটু বয়স্ক না টাইপের ভাই, চাচ্ছেন? এখন ইয়াং জেনারেশনের অল্প বয়সের মানুষের দিয়ে কোনো গ্যারান্টি নেই। তারা মানুষের মনের থেকে দেহটাকেই ভালোবাসে বেশি, টাকাকেই ভালোবাসে বেশি। আমি চাচ্ছি আমার মনকেই ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমার দেহটাকে না। আচ্ছা আপু, আপনার কথাগুলোর মাঝে আমি কেমন জানি একটা রহস্য খুঁজে পাচ্ছি। আপনার সাথে কি এরকম ঘটছে যে আপনি প্রবাসে থাকা অবস্থায় কারোর সঙ্গে রিলেশন করছেন, তার কাছে টাকা পয়সা পাঠাইছে, অথবা সে টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে গেছে, এরকম কোনো কিছু ঘটছে নাকি আপনার সাথে? এরকম আমার সাথে ঘটে না, আমি এরকম করি, কিন্তু আমার পাশে যে ছিল। হ্যাঁ, আমরাও বেশ কটা প্রতিবেদন করছি, এরকম অনেক কটা মেয়ে ধরা খাইছে, আমরা তাদের ভিডিও করছিলাম। তো আপনার সাথে এরকম কিছু ঘটেনি? না, আমার সাথে ঘটনা, আমার পাশে এক ফ্রেন্ড ছিল, আমার বান্ধবী ছিল, তার সাথে ঘটনাটা ঘটছে। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন যে এই আপু আসলে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো উনি যেটা শুনতে পারলেন যে দীর্ঘদিন প্রবাস থেকে এখন দেশে আসার পরে উনি একজন ভালো একজন ওনার সঙ্গে সাথীর দরকার ওনার। তো আপনারা যদি কেউ এই আপুকে যদি পছন্দ করে থাকেন, যদি কারো ভালো লেগে থাকে, তাহলে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আপু তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আর সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা আমার মতো পাত্রী যদি চান। আর আমি কিন্তু আপনাদের জন্য আছি, যে আমার মনের মানুষ হয়ে যাবে তাকে আমি বিয়ে করে ফেলবো। আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কমেন্ট বক্সে, তাহলে আমার নাম্বারটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ আপু, ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।